হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম তোমাদের সাথে, যেটা হলো সেমিস্টার সিস্টেমে যারা 11-12-এ এখন পড়ছো তারা অনেক সময় একটা কথা বলছো যে ম্যাডাম, এই সেমিস্টার সিস্টেমে যেহেতু দেখা যাচ্ছে যে প্রথম একটা বার আমাদের শর্ট কোয়েশ্চেনের পরীক্ষা হচ্ছে, তারপরে আবার ব্রটের পরীক্ষা হচ্ছে, তারপর আবার শর্টের পরীক্ষা হচ্ছে, আবার ব্রটের পরীক্ষা হচ্ছে। তো এরকম হতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের হাতে স্পিডটা খুব কমে যাচ্ছে। কেন কি প্রথম যে 6টা মাস আমরা এমসিকিউ এর জন্য রেডি হচ্ছি, সেই 6টা মাস আমাদের ব্রট লেখার কোনো অভ্যাস থাকছে না। আবার পরবর্তী 6টা মাস গিয়ে আমাদেরকে ব্রট লিখতে হচ্ছে, তারপরে গিয়ে আবার পরবর্তী 6 মাস শর্ট, তারপরে আবার পরবর্তী 6 মাস ব্রড। তো এই যে 6 মাসের একটা গ্যাপ, সেই গ্যাপে আমরা হাতের স্পিডটা আমাদের অনেক কমে যাচ্ছে, এবং যে কারণে আমাদের যেটা লিখিত যেখানে ব্রটের এক্সাম হচ্ছে সেটার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? অনেকে আমার কাছে এই প্রশ্নটা রেখেছো। তো এই প্রশ্নটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ঠিকই যে আমরা যদি কোনো একটা জিনিস দীর্ঘদিন ধরে অভ্যাস না করি, তাহলে সেটা অনভ্যাসে বিদ্যা হ্রাস, যেরকম একটা কথা আছে, সেরকমই আমরা যদি হাতে স্পিডটার ক্ষেত্রেও বলে থাকি যে যদি আমরা প্রতিনিয়ত যদি ঠিকঠাকভাবে না লিখি, তাহলে অবশ্যই হাতের স্পিডটা কিন্তু অনেকটাই বসে যায়। তো এক্ষেত্রে একটা তোমাদেরকে আমি একভাবেই শুধু তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি, যেটা হলো যে সেমিস্টার সিস্টেমটা যখন থাকছে, সেমিস্টার সিস্টেমে যখন তোমাদের এই শর্টের এক্সামগুলো থাকছে, সেই সময়তেও তোমরা কিন্তু তোমাদের লেখা প্র্যাকটিস করে যাও। ধরো এমসিকিউগুলোই প্র্যাকটিস করছো, সেক্ষেত্রে তোমরা এরকম করতেই পারো যে ধরো আমি একটা কথার কথা বলছি যে একটা চ্যাপ্টার থেকে হয়তো তোমরা 30টা বা 40টা এমসিকিউ বা ম্যাক্সিমাম 100টা এমসিকিউ হয়তো তোমরা পড়েছো। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমসিকিউ এর এক্সামের সময় এমসিকিউ কিন্তু পড়ার কোনো শেষ নেই। আর তোমাদের এমসিকিউগুলো এখন যথেষ্ট ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, তার মধ্যে অনেক ধরনের কোশ্চেনের প্যাটার্ন বিভিন্ন ধরনের হচ্ছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বইয়ের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওই এমসিকিউ মুখস্থ করলে সারা সেমিস্টার ধরে এমসিকিউ মুখস্থ করে যাবে, 2 বছরেও শেষ হবে না। একটা সেমিস্টারের পড়া 2 বছরেও শেষ করে উঠতে পারবে না। সেই জন্য আমার মনে হয় যে চ্যাপ্টারটাকে যদি খুব খুঁটিয়ে ভালো করে পড়ে নিতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে অনেক সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। এবং সেখানে তোমরা যেটা করবে সেটা হলো, যখন তোমরা এই এমসিকিউ এর সেমিস্টারটা থাকবে, সেই সময়তে তোমরা নিজেরা বাড়িতেই ধরো দেখা গেল একটা চ্যাপ্টার থেকে 30টা বা 40টা এমসিকিউ নিজেরা লিখলে খাতাতে, লিখে এবার সেই এমসিকিউগুলোকে নিজেরা ওএমআর শিটে প্র্যাকটিস করো এবং দেখো যে কটা কোশ্চেন তোমরা ঠিক লিখছো, কটা ভুল লিখছো। কারণ দেখো, শিক্ষকের পক্ষে কিন্তু এতগুলো কোশ্চেন অ্যাট এ টাইম এক একটা চ্যাপ্টার থেকে পুরোটা A to Z পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব নয়। ধরো একটা চ্যাপ্টার থেকে একজন টিচার তোমাদের পরীক্ষা নিচ্ছেন, তিনি ম্যাক্সিমাম 35টা বা আমি মেনে নিলাম ম্যাক্সিমাম 70টা প্রশ্ন হয়তো তোমাদের একটা চ্যাপ্টার থেকে পরীক্ষা নিলেন। এরকম তোমাদের অনেকগুলো করে চ্যাপ্টার আছে, তো ওই চ্যাপ্টার থেকে ওই 70টা বাদ দিয়েও আরও অনেক প্রশ্ন হতে পারে। তো তোমরা যেটা করবে, তোমরা নিজেরা সেলফ স্টাডি করো, নিজেরা অন্যান্য বই আছে অনেক, যেগুলোতে তোমাদের প্রচুর প্রশ্ন এরকম দেওয়া আছে, সেই প্রশ্নগুলোকে তোমরা নিজেরা লেখো, লিখে একটা কোশ্চেন পেপার রেডি করো, করে ওএমআর শিটে তার আনসারগুলোকে করে তোমরা চেক করো যে তোমরা কটা প্রশ্ন ভুল লিখলে, কটা প্রশ্ন রাইট করলে। নিজেরাই নিজেদের পরীক্ষা নাও। এমসিকিউ এর ক্ষেত্রে নিজেরা নিজেদের পরীক্ষা খুব সহজেই নিয়ে নিতে পারবে। এটা যদি করো তাহলে সেক্ষেত্রে দুটো লাভ আছে। একটা তো হলো যে নিজেদের এই যে এক্সামটাতে তোমাদের এমসিকিউ আছে, সেটাতে খুব ভালো তোমরা নিজেরা রেডি হয়ে যাবে। কেন কি এমসিকিউ অনেক ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে, কাজেই যত বেশি নিজেরা প্র্যাকটিস করবে এমসিকিউগুলো, আই থিঙ্ক সেটা অনেক ভালো হবে। 1 নম্বর তো এটা। আর দ্বিতীয় নম্বর কথা হলো,
ওই যে পরবর্তী সেমিস্টারের ক্ষেত্রে যেটা বলছিলে যে ম্যাম পরবর্তী সেমিস্টারে তো লিখিত পরীক্ষা, হাতে স্পিডটা একেবারে বসে যাচ্ছে, তখন দেখতে পাবে হাতের স্পিডটা কিন্তু আর বসে যাচ্ছে না। কাজে এই অভ্যাসটা কিন্তু নিজেদেরকেই রাখতে হবে। সিস্টেমের দোহাই দিয়ে চললে কিন্তু চলবে না, নিজের ইমপ্রুভমেন্টটা নিজেকে করে নিতে হবে। কারণ তোমার ইমপ্রুভমেন্ট যদি তুমি নিজে না করো, তাহলে তুমি যদি সিস্টেমের দোহাই দিয়ে বলো যে না সিস্টেমটা এরকম ছিল বলে আমি ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ ছিল বলে সেকেন্ড সেমিস্টারে আমার হাতে স্পিড ছিল না, তাই আমি সব প্রশ্ন উত্তর লিখে আসতে পারিনি, এই কথাটা কিন্তু কেউ শুনবে না। কাজেই সেলফ ডেভেলপমেন্ট করার চেষ্টা করো, নিজেরা এগিয়ে যাও এবং নিজেরা কিভাবে ধীরে ধীরে নিজেদের উন্নতিটাকে আরও ভালো করতে পারবে তার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো এখন থেকেই নেওয়া শুরু করো।